বাংলাদেশ থেকে আসার পরে দেখি যে জাপানে পুরাই ঠান্ডা আর সেদিন ছিল বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি পড়ছে চারদিকে। তো ভাবলাম বৃষ্টি আর আমি খিচুড়ি রান্না করব না তা কি হবে? আর স্পেশাল ছিল দিনটা, কারণ সেদিন ছিল আমার হাসব্যান্ডের ডে অফ। তো ও বাসায় থাকলে আমি সবসময় ডিফারেন্ট বা স্পেশাল কিছু রান্নার চেষ্টা করি, বিশেষ করে ওর ছুটির দিনগুলোতে। তো এখানে আমি সবজি খিচুড়ি বসিয়ে দিলাম, ভুনা খিচুড়ি করব আর সাথে দেখা যাক কী করা যায়। আর ইফতারের জন্য আমি এখানে আলু ম্যাশ করে নিচ্ছি। আমি ডিম চপ বানাবো। তো একসময় আমার একটা ফ্রেন্ড আমার কাছে ডিম চপের রেসিপি জানতে চেয়েছিল। সো আমি জানি না সে আমাকে দেখবে, আমার এই ভিডিওটা দেখবে কিনা। তো এখানে পুরো ডিম চপের রেসিপি দেওয়া আছে। আর এটা হচ্ছে ধনিয়া পাতা, আর জাপানের সবচেয়ে বেশি মূল্যবান একটা পাতা হচ্ছে ধনিয়া পাতা আমার কাছে। তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ২ টা, আর ডিমটাকে আমি স্লাইস করে নিয়েছি। আর আলুর মধ্যে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর লবণ, পেঁয়াজ দিয়ে তারপর আমি এটা ম্যাশ করে নিয়েছি। আর এখানে হচ্ছে খিচুড়ির মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এটা একদমই খাঁটি ঘি। তো আর এখানে হচ্ছে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আলুর ভিতরে ডিমটা দিয়ে আমি পুরোটা ডিম কভার করে দিব, একটা রাউন্ড শেপ দিব। এই তো একে একে আমি সবগুলো ডিম চপ একটা শেপ দিয়ে দিলাম। তারপর ডিম চপটাকে বেসনে চুবিয়ে ব্রেড গাম দিয়ে ভেজে নেব, তাহলেই আমার ডিম চপ হয়ে যাবে। আর এই চুলাতে আমি বসিয়ে দিলাম হচ্ছে ছোলা। আর ছোলা ছাড়া তো ইফতার একেবারে জমেই না। আর এখানে আমি বসিয়ে দিয়েছি গরুর মাংস। খিচুড়ির সাথে গরুর মাংসটা আমার মনে হয়েছে বেশ ভালো লাগবে, আর এটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের একটা ডিশ। খিচুড়ি সাথে হচ্ছে গরুর মাংস। তো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে সেই দিনটা, বাট আমার খুব ভালো লেগেছে। এখানে আমি মাংসটা দেখছি, এক চুলায় আমার মাংস আর এক চুলায় আমি ইফতারের আইটেম রেডি করছি সব কিছু মিলিয়ে। আর আমি বারবার ঘড়ির দিকেও তাকাচ্ছিলাম যে আমার ইফতারের টাইম আর কত সময় বাকি আছে। আর এখানে হচ্ছে ছোলাটা রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি ছোলাটার পানিটা শুকিয়ে নিব আর মাখা মাখা হয়ে যাবে। তার মধ্যে তো হচ্ছে সালাদ রেডি করে নিলাম আমি কেটে। যেহেতু আজকে গরুর মাংস সাথে হচ্ছে সালাদ না হলে কি হয়। আর ইফতারের মধ্যেও আমি সালাদ ইউজ করি, আমি নিজে খুব পছন্দ করি পার্সোনালি সালাদ। আর তার মধ্যে তো হচ্ছে বাবু উঠে গিয়েছে, ওকে কোলে নিয়েই আমার বাকি সব কাজ করতে হয়েছে টুকটাক করে। এই তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আর আমি ইফতারিও মোটামুটি সব কিছু রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন মাশাল্লাহ আমার গরুর মাংসের চেহারাটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ ছিল। তো মজা হয়েছিল, আমি জানি না অনেকদিন পর রান্না করার কারণে, কারণ আমি বাংলাদেশে গিয়েছিলাম লাস্ট, আমি ২ মাস প্রায় আমার রান্না কিছুই রান্না করা হয়নি। আমি বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে কোথাও আমাকে রান্না করতে হয়নি, কোনো কাজও করতে হয়নি। বাট আমি সেদিন এসে আমি পুরো হিমশিম খাচ্ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমি ইফতার রেডি করে ফেলেছি। এখানে আছে বেগুনি, তারপর ছিল ডিম চপ, পেঁয়াজু, ছোলা, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল। আর এটা আমার আম্মুর কাছ থেকে শেখা, যে লাস্ট যে বেঁচে যাওয়া বেসনটা থাকে বেগুনি আলুর চপ বানানোর পরে, এটা দিয়ে হচ্ছে কাঁচামরিচের পাকোড়া বানিয়ে ফেলি। আর ইফতারির সাথে কিন্তু কাঁচামরিচের পাকোড়াটাও বেশ ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না, এটা খুবই মজা। বেঁচে যাওয়া তেল এবং যে বেসনটা থাকে সেটা দিয়ে ক্রিস্পি ক্রিস্পি কাঁচামরিচের একটা পাকোড়া। আর এখানে খেজুর ধুয়ে নিয়ে নিলাম। আর এই তো হচ্ছে আজকে আমার সব ইফতারের আইটেম। আর তারপর তো খিচুড়ি আর গরুর মাংস জম্পেশ হবে। সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।